শুভ নববর্ষ। আজকের ব্লগটা ঠাকুরের ছবি দেখি স্টার্ট করছি। এখন বাজে 10:30। রান্না এখনও কিছু হয়নি। কী কী রান্না করছি দেখাচ্ছি, চলো। তো আজকে নববর্ষ, বছরের বাঙালি বছরের প্রথম দিন। তো সবাইকে শুভ নববর্ষ আমাদের তরফ থেকে। বাই দ্য ওয়ে, ম্যাডাম এখন প্রিপারেশনে ব্যস্ত কিছু, মানে চিকেনের লেগ পিস মেবি চোখে পড়ছে। তো ম্যাডাম, আজকে নিউ ইয়ার মানে নববর্ষের স্পেশাল মেনু কি আছে? আজকে কি হচ্ছে? আমি ফ্রাইড রাইস বানাবো আজকে। ফ্রাইড রাইস হবে আর এটা বাটার চিকেন হবে। তো এখানে 2 কেজি মতন মাংস আছে, ভালো করে ধুয়ে এটা পরিষ্কার করে নিয়েছি। এটা রেসিপিটা শেয়ার করা আছে, আর আজকে একবার দিয়ে দেবো ব্লগে কী করছি। আর এটা ইন্ডিয়া গেট একটা রাইস নিয়ে এসেছি, বাসমতি রাইস আছে, তার ফ্রাইড রাইস বানাবো। এটা কিন্তু স্পন্সরস ভিডিও না, ঠিক আছে? এটা আমি নিয়ে এসেছি, শেয়ার করলাম। সবটাই করবেন। এটার ফ্রাইড রাইসটা খুব ভালো হয়। ফ্রাইড রাইস বিরিয়ানি যদি বানাও, এই চালটার বানাও। সবটাই দেবো, এখানে 1 কেজি আছে, সবটাই দেবো। তার কারণ আজকে মাকেও দেবো, মাকেও পাঠাবো, মানে মা, ভাই, বাবা ওদের বাড়িও পাঠাবো, ওর জন্য সবটাই করবো। একটু হালকা ভিজিয়ে নিয়ে তারপর এটা রান্না করে নেব। আর এখানে আছে, দেখিয়ে দিলাম, এটা তো হবে। আর এটা মিউয়ের জ্যান্ত মাছ নিয়েছি, মিউকে এটা পাতলা করে ঝোল করে দেবো। মাংসও খায়, কিন্তু এটা বাটার চিকেন তো আর খাবে না, ও স্টু খায়। স্টুটা ওর জন্য 1 পিস তুলে রেখে দিয়েছি, ওকে কাল পরশু স্টু বানিয়ে দেবো। জ্যান্ত মাছ এনেছি যখন, আজকে একটু জ্যান্ত ঝোল করে দেবো ওকে পাতলা করে। এটা বেশি উপকার, তাই তো? নাকি করবো? না না, আজকে মাছ টাকা চিকেন পরে খাবে। আর এমনি তো আমাদের সাথে তো একটু টেস্ট করবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সেটাই। ঠিক আছে, আমি করতে থাকি, আমি তারপর দেখাবো। ফার্স্টে এটাকে ধুয়ে নিচ্ছি, ভালো করে ধুয়ে নিতে হবে, ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিতে হবে। ধুয়ে এটা কিন্তু বেশি আবার সিদ্ধ করলেও চলবে না। আমি ফ্রাইড রাইসের রেসিপিটা শেয়ার করবো, ঠিক আছে? ঠিক আছে। ভাতটা প্রায় হয়ে গেছে, এইরকম লম্বা লম্বা বেশ হয়েছে। একটু শক্ত শক্ত থাকতে নামিয়ে দেবো। প্রায় হয়ে গেছে, এটাতে জল দেবো, দিয়ে নামিয়ে দেবো। তো মাংসটা ফার্স্টে ম্যারিনেট করে নেব। তো ম্যারিনেশনের জন্য আমি এখানে একটু আদা রসুন দিয়ে দিয়েছি আগে। আদা রসুনই দেবো, ঠিক আছে? আদা রসুনের পেস্ট দিয়ে দেবো। অনেকটা মাংস আছে তাই একটু বেশিই দিচ্ছি। 2 কেজির কাছাকাছি আমার মাংস আছে প্রায়। আমি 100 আদা 100 রসুন পেস্ট করে নিয়েছি, হাত দিয়েই করছি। আবার অনেকে হয়তো বলবে হাত দিয়ে, বাবা আমার হাত দিয়ে সুবিধা হচ্ছে তাই জন্য হাত দিয়ে করছি। আর এমনিতে এত বড় বড় মাংসের পিস আমার মনে হয় না আমি চামচ দিয়ে বা অন্য কিছু দিয়ে প্রপার ম্যারিনেট করতে পারবো। লেবু দিয়ে দিচ্ছি, কাঁচা লেবু। দুটো লেবু দিয়েছি, ঠিক আছে? আর 2টো লেবু মানে এই 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 2টো লেবু দিয়েছি। আচ্ছা, দেবো হলো কি নুন, ব্যাস। কতটা নুন দিলাম মাথায় রাখতে হবে সেটা। ভালো করে এটাকে ম্যারিনেট করে নিতে হবে। এইটা হলো ফার্স্ট কোটিংয়ের ম্যারিনেশন। এইটা ভালো করে করতেই লাগবে, এটা ভালো না হলে কিন্তু আমাদের মাংসটাই ভালো হবে না। যতই আমি ভালো করে ধুয়ে রাখি, যাই করে রাখি। কি হলো মাম্মা? জল একটু ছাড়বেই, বাবা আছে আছে। এটা ভালো করে ম্যারিনেট করে রেখে দেবো, তারপরে আর একটা ম্যারিনেশন হবে। হ্যাঁ বাবা আছে, তারপর একটা ম্যারিনেশন হবে, সেটা দেখাচ্ছি। যারা একদিন চলে এসছে এখানে, তারপর দেখাচ্ছি সেটা। বরকে বলেছিলাম ফ্রেশ ক্রিমটা অর্ডার করতে, করে দিয়েছে, চলে আসছে জেপ্টো থেকে। জিপটোর প্যাকেটটা ফাটলো কি করে? ফাটিয়ে নিয়ে এসছে।
অ্যাকচুয়ালি আমি বাজারে গেছিলাম, আর আমি এইটা নিতে ভুলে গেছিলাম। সব কিছুই নিয়েছিলাম, এটা নিতে ভুলে গেছিলাম। এটা লাগবে। আর তার সাথে আরও কিছু অর্ডার করেছে, নমকিন বিস্কিট এইটা নিয়ে এসছে। এটা এইগুলো সব মিউ আর মামানার। এইটা আমার চিপসগুলো লুকিয়ে দিয়েছি। চিপসও নেছিস? চিপসও লুকিয়ে রেখেছিস, ভালো করেছিস। আচ্ছা, ফার্স্টে হলো গিয়ে ফ্রাইড রাইসের যে ভাজাটা আছে এটাকে করে নেবো, তার আগে চিমনিটা চালাই। চিমনিটা চালিয়ে নিয়ে আগে, না হলে তো এক্ষুনি আবার একটাই সমস্যা। আজকালকে চিমনি টিমনিগুলো আবার বলে যে জানলা বন্ধ করে চালাতে, এটা একটা সমস্যা হয়ে যায়। আচ্ছা যাই হোক, আমি প্যানটা চাপিয়ে দিয়েছি, গরম হয়ে গেছে। এবার দিয়ে দেবো ফার্স্টে একটু সাদা তেল, একটু না একটু বেশি দিতে হবে। পুরোটা ঘিয়ে দেওয়া যায়, যেহেতু পুরোটা ঘিয়ে আমার বর ঠিক খেতে চায় না, বাবা খেতে চায় না, ওর জন্য পুরোটা ঘি দিলাম না। বাট ঘি দেবো, একটু দেবো। একটু ঘি না দিলে তখন গন্ধটা ভালো আসে না। ফার্স্টে তেল দিয়ে দিলাম, আচ্ছা তেলটা কমানোই থাকবে। হ্যাঁ, এটা আমার রোজকার ব্যাপার, রান্না করতে গিয়ে একটু আমার গায়ে হাতে পায়ে পড়বেই। ব্যাস। কি করছো ওখানে? এখানে যেটা করছি সেটা হচ্ছে না, দারচিনিটা আমাকে এটা গোটা দারচিনি দিয়ে দিয়েছে। তো যাই হোক, এই যে ঘিটা গরম হয়ে গেছে আমাদের, ঘি আর তেলটা। এবার দিয়ে দিলাম এখানে আমি তেজপাতা, আচ্ছা লবঙ্গ দিয়ে দিলাম। এবার দেবো আমি ছোট এলাচ, দারচিনিটা করেটা কি? দারচিনিটা দেয় অল্প ভেঙে দিতে হয়। হ্যাঁ, অল্প দিয়ে দিলাম। গোটা গরম মশলা আমি দিয়ে দিলাম, তারপর পরে আর আমি গরম মশলা দেবো না। সেটা হয়ে গেল, সরি এটা হয়ে গেল। গোটা গরম মশলা ফোড়ন দিয়ে দিলাম, অবশ্যই দিন সাথে মানে এটা কি বলতেছি? রান্না রান্না রান্না। সব পেঁয়াজ দিতে হবে তো? হ্যাঁ, পেঁয়াজ মোটামুটি দাও, আর ওইটা কেটে দেবে। ওটা আজকের মেনু কি? কি বলে, বেরেস্তা হবে ওটা। এটা হলো গিয়ে আমি আজ বলছি, দিয়ে দিলাম গোটা গরম মশলাটা দিয়ে দিলাম, আর এটা আমি এলাচটা বুঝতে পারছি। দিয়ে দিলাম এটা, ঠিক আছে। বন্ধ করো। এবার ভেজিসগুলো দিয়ে দিলাম। এসি চালাবি এখন? ঠান্ডাই হয়ে গেছে। আমাকে ঠেলছিস কেন কুচু? এই করে আমি ভিডিও ও মা আমাকে ঠেলে দিচ্ছে, দেখো সরাচ্ছে। সব ভেজিসগুলো দিয়ে দিলাম। আচ্ছা, আর এবার দেবো হলো গিয়ে এটাতে নুন। বন্ধ কর। তেলের মধ্যে একটু কাশ্মীরি লঙ্কা দিয়ে এরকম রংটা বের করে নিলাম। কোনো কালার ইউজ করতে লাগে না, তেলের মধ্যে একটু কাশ্মীরি লঙ্কা দিয়ে এরকম ধুলে এরকম সুন্দর লাল রংটা বেরিয়ে যায়। দই দিলাম, একটু গরম মশলা দিলাম, আর চিকেন টিক্কা মশলা একটু দিলাম। এবার এটাকে ভালো করে মিক্স করে নিতে হবে। আচ্ছা, দইটা একটু জলটা ঝরিয়ে নেবেন, না হলে আবার সমস্যা। ভালো করে এটাকে মিক্স করতে লাগবে। ম্যারিনেট করে রাখা মাংসগুলো এবার আমি এই মশলাতে ভালো করে মাখিয়ে নেব। আচ্ছা, আমি কিন্তু এটা প্রায় আধ ঘন্টার উপর রেখেছিলাম ম্যারিনেট করে, ঠিক আছে। ফার্স্ট কোটেড ম্যারিনেটটা, এটা ফাইনাল কোট ম্যারিনেট হচ্ছে। 10-15 মিনিট মিনিমাম রাখলেই হয়, আমার টাইম ছিল ওই
জন্য একটু বেশিক্ষণ রেখে দিয়েছিলাম। সব মাংসটা এরকমভাবে ভালো করে মাখিয়ে নিয়ে এবার খানিকক্ষণ রেখে দেবো। ঠিক আছে, এটা কিন্তু চিকেন টিক্কা যারা বানায় আর কি, মানে এমনি করে বানাতে হয় আর কি। আমি এর আগে আমার চ্যানেলে দেওয়া রয়েছে রেসিপিটা, আমি টিক্কা করে বানাইনি, এটা আমি নর্মাল ফ্রাই করে বানিয়েছিলাম। অমনি করে বানালে হয়, বাট এবার ভাবলাম একটু টিক্কাই করেই বানাই, যেহেতু নববর্ষ আজকে একটু স্পেশাল রান্না ভালোই লাগে খেতে। একটু খাটাখাটি হয় এই যা, না হলে তো বানাতে তো অসুবিধা নেই, একটু খাটাখাটনি হয়ে যায়। আমি কিন্তু আজকে বেশ বড় বড় পিস করেছি মাংসগুলো, যাতে ভালোই 1 পিস খাক বা 2 পিস খাক, বড় বড় লেগ পিস করে এটা করে এমনি করে আমি খানিকক্ষণ রেখে দেবো। আমার হাতে যদি টাইম থাকে, সময় যদি আমার হাতে থাকে, তাহলে রান্না করতে বেশ ভালোই লাগে, খারাপ লাগে না রান্না করতে। রান্না করতে বেশ ভালোই বাসি, বাট সময় না পেলে, সময় না থাকলে তখন সমস্যাটা হয়ে যায়। আর তিয়াশা আমাকে বললো যে ও অনেকদিন আগেই বলেছিল পরীক্ষার আগে যে চিকেন বাটার মশলা বানিয়ে দিও মা, খাবো। বাটার চিকেন বানিয়ে দিও মা, বাটার চিকেন খাবো। আমি ঠিক আছে বানিয়ে দেবো, তোর এক্সামটা ভালো করে দিয়ে বানিয়ে দেবো। তো কালকে ওর পরশু দিন তোর বাবা বললো যে তাহলে এক কাজ কর, পয়লা বৈশাখের দিন তাহলে বানা, কারণ কদিন আগে মাটন ফাটন সব খাওয়া হলো, ইলিশ টিলিশ খাওয়া হলো, আর ইলিশের মাটন ফাটন না করে এটাই কর, ফ্রাইড রাইস বানা একটু, আর এইটা বানা। যারা বলে বানা, বলে ব্যাস, বানাতে গিয়ে তো কষ্ট হয়, খাটাখাটি একটু তো হবেই, বাট ঠিক আছে, বাচ্চা কাচ্চার জন্যই তো বানানো। আর এটা পাপাইও খেতে খুব ভালোবাসে, চিকেন বাটার মশলা, বাটার চিকেন, এটা পাপাইও খেতে খুব ভালোবাসে। পাপাইও আমাকে ওর বাড়ি থাকতে বলবো, দিদি বাটার চিকেন বানা, বাটার চিকেন বানা। ভাবলাম যে ওর জন্য বানিয়ে নিই একেবারে, মায়ের কোনো ব্যাপার না, মা যা পায় তাই খেয়ে। আচ্ছা, এবার আমি একটুখানি এইদিকে দেখে নেব এই মশলাটা কতক্ষণ, মানে ভেজিসগুলো কতটা ভাজা হয়েছে। হয়নি যদিও, টাইম লাগবে, একটু নাড়িয়ে দিলাম, গ্যাসটা ঠিক কমিয়ে রাখবো। আচ্ছা, আর এইদিকে আমি আমার চিকেন বাটার মশলার গ্রেভিটা বানিয়ে নিই। এটা ফার্স্টে বানিয়ে নেবো, গ্রেভি মানে মশলাটা ফার্স্টে বানিয়ে নেবো, ঠিক আছে? আচ্ছা, আমি তেল গরম করে একটু জিরে ফোড়ন দিয়ে আমি পেঁয়াজ দিয়ে দিয়েছি, টমেটো দিয়ে দিয়েছি। আচ্ছা, মাংসটাতে কবার আমি নুনটা দিয়েছি, অ্যাড করেছি, এটা কিন্তু মাথায় রাখতে হবে। এটা তো একটা শর্ট থাকবে। হ্যাঁ, একটা শর্ট ভিডিও থাকবে, একটা বাটার চিকেন, এটা শর্টটা দেখতে আর পাবে। এটা ডিটেলসের ভিডিও আগেই আমাদের চ্যানেলে আছে, ইউটিউব চ্যানেলে। হ্যাঁ, দেওয়া রয়েছে। একটু হালকা নুন দিয়ে দিলাম যেন একটু নরম হয়ে যায়, তার জন্য। আর কিছু দেবো না, শুধু নুন দিলাম, টমেটো দিলাম আর পেঁয়াজ দিলাম, ঠিক আছে? এবার দিয়ে এটাকে আমি ঢেকে দেবো, এটা নরম হতে টাইম দেবো। আর এখানে ভেজিসগুলো আমার মোটামুটি দেখিস আমার হাতে না তেল ছেটে, আবার বাড়িয়ে দিলাম আমি গ্যাসটা, এবার মোটামুটি হয়ে এসছে, প্রায় ভাজা হয়ে এসছে, বাট আমি আর একটু ভাজি, বাট আমার হয়ে এসছে। আচ্ছা, আর এইটাতে পেঁয়াজটা বেশ নরম হয়ে এসছে, কিন্তু আমাকে এটা আরেকটু নরম করতে হবে, তাহলে কোনো কালারটা যেন আসে। আচ্ছা, আর আমি একটা এর মধ্যে দিয়ে দেবো শুকনো লঙ্কা, যারা খায় তারা শুকনো লঙ্কা দিতে পারে, আমি শুকনো লঙ্কাটা খাই না। আমি দিয়ে দেবো একটু পাকা লঙ্কা, পাকা লঙ্কা দিয়ে দিলাম কটা। আচ্ছা, আর একটা যেটা দেবো সেটা হলো কি, এইটা আমি ফাইনাল হলো গিয়ে কালারের জন্য, গ্রেভিতে যে কালারটা হবে তার জন্য আমি একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম, আর একটু স্লাইড একটু দিয়ে দেবো আমি হলুদ। আচ্ছা, এবার আমি দিয়ে দিচ্ছি আগে থেকে ভিজিয়ে রাখা
কাজু কিশমিশ। কাজু কিশমিশ। আর এবার আমি এর উপরে দিয়ে দিলাম একটু আমার ঘরের বানানো ফ্রাইড রাইস বিরিয়ানি মশলা। বিরিয়ানি তো করছি না, ফ্রাইড রাইস বানাচ্ছি, বাট এই মশলাটা আমি দিয়ে দেবো। এই মশলাটা অ্যাড করে দিলে তাহলে আর এক্সট্রা কোনো মশলা অ্যাড করতে লাগে না। আমি একটুখানি দিয়ে দেবো, স্লাইড একটু দিয়ে দেবো গোলমরিচ গুঁড়ো, ব্যাস। আর এটাতে কোনো মশলা লাগবে না, এটাতে লাগবে এবার যেটা সেটা দিলে কি চিনি, একটু মিষ্টি মিষ্টি হয়, ওটা আমি একটু করে দেবো। ফিলহাল একটা ভালো করে মিক্স করে নেব। চিনি দিয়ে দিলাম, একটু মিষ্টি মিষ্টি খাওয়া হয় ফ্রাইড রাইসটা, তাই একটু বেশি চিনি দিয়ে দিলাম। ব্যাস, এবার শুধু আমাকে এটা একটু চিনিটা গলা অব্দি ওয়েট করতে হবে। আচ্ছা, আর এখানে আমি দিয়ে দিলাম এবার একটুখানি চারমগজ, আর একটু চারমগজ আর কাজু, ঠিক আছে? পেঁয়াজটা মোটামুটি আমার নরম হয়ে গেছে, পেঁয়াজটা গলে এসছে, টমেটোটাও গলে এসছে। এবার এটাকে গলে গেছে, একটুখানি রাখবো, তাও একটু নরম আঁকড়ো হয়ে গেলে এটা নামিয়ে দেবো। এটাকে ঠান্ডা করতে হবে। খুব আস্তে আস্তে করতে হচ্ছে, তার কারণ এই খুন্তিটা নিয়ে চলে এসেছি, ওই কাঠের খুন্তিটা যেহেতু ওখানে রাখো তার জন্য। এবার এটাকে আমি ভালো করে মিক্স করে নেব, দেখাচ্ছি মিক্স করে নেব। এটা ভালো করে এবার আমি মিক্স করে নেব। এখন কিন্তু টেস্ট করা যাবে না, এটা একটু পরে টেস্ট করতে হবে, নুন টুনগুলো, তারপর হলো গিয়ে মিষ্টিটা কেমন মিক্সড হলো, কেমন গললো, কেমন টেস্ট এলো, ওটা একটু পরে বোঝা যাবে। আমি কিন্তু আর গরম মশলা দিলাম না, ঠিক আছে? ঘরে বানানোর মশলাটা দিলাম, ওইটাই আমার মেন মশলা। কোনোদিনও দরকার হলে বলবে, আমি ওটার রেসিপিও আমি শেয়ার করে দেবো। কেউ একটা এসছে দেখি, এই যে ভাই নিয়ে এসছে এখানে চকলেট আর একটু মাজা নিয়ে এসছে, এটা বোনের জন্য। এই যে এগুলো নিয়ে এসছে আমার দিদা। আর মা এখানে এখনো মিক্স করছে ফ্রাইড রাইস। সবারই তারা একবার করে বউটারে। আচ্ছা, এবার প্যানের মধ্যে আমি অল্প একটু সরষের তেল দিয়েছি, তেল আমি ম্যারিনেশনে দিয়েছিলাম, ওই জন্য এখানে অল্প একদম দিয়েছি। দিয়ে এবার আমি চিকেন পিসগুলোকে একটুখানি ফ্রাই করে নেবো, বেশি না, 1-1.5 মিনিট মতো করে নিলেই হবে। লাল 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 হবে যখন, তখন আবার উঠে দেবো। এখানে আমার এটা রেডি হয়ে গেছে, এটা ঠান্ডা হতে দেবো, তারপর এটা টেস্ট বানাবো। আচ্ছা, বাটারটা আমি এর আগেও দিয়েছি একটুখানি, বাটার যেহেতু বাটার চিকেন নাম, তো বাটার তো যাবেই, একটু বাটার দেওয়া আছে। তার মধ্যে আমি দিয়ে দিলাম জিঞ্জার গার্লিক পেস্টটা, কিছুটা ম্যারিনেশনে দিয়েছিলাম, আর বাদ বাকি যেটা ছিল সেটা আমি দিয়ে দিলাম। এবার এটাকে ভালো করে, যদি এতটা বাটার কেউ না দিতে চায় তাহলে তেলও দিতে পারে, আমি তেল আর দিলাম না, বাটারই দিলাম, এটা তেল আগে গ্রেভিতে দিয়েছি তার জন্য। এবার ভালো করে এটা একটুখানি রান্না করে নেবো যতক্ষণ না কাঁচা গন্ধটা যাচ্ছে, ভালো একটা গন্ধ বেরোবে কাঁচা। গ্রেভিটা দিয়ে দিলাম, গ্রেভি মানে মশলাটা, মশলাটা দিয়ে দিলাম। এবার গ্রেভিটা বানাবো। যেই মশলাটা আমি রেডি করেছিলাম, এই যে পেস্ট করে নিয়েছি, পুরো পেস্ট করে দিয়ে দিলাম। এবার এই বাটিগুলো ধুয়ে একটু জল দিতে লাগবে। এবার গ্রেভিটাকে একটু টাইম দিতে লাগবে,
আচ্ছা, আমি এখনই এর মধ্যে কিশমিশটা দিয়ে দিলাম, কিশমিশ আর একটু কাজু দিয়ে দিলাম। ঠিক আছে, এটা কিন্তু কমিয়ে দিতে লাগবে, নাহলে এই যে বেরাবে তো না। অনেকে আবার এটাতে না দেয়, ওই একটুখানি কয়লা দিয়ে স্মোকি ফ্লেভারটার জন্য, আমি আর দেবো না। এমনিতে অনেকটা রিচ হয়ে গেছে, যদি আপনাদের রিচ আমি রান্না করি না, একটু হালকাই রান্না রাখার চেষ্টা করি, বাট হলেও আজকে একটু রিচ হয়ে গেছে। বাটার চিকেন সাথে রিচ হবে, অত মাথা দিতে পারবো না। ঢাকা দিয়ে দেবো এরকমভাবে, আর একটা সাইডে করে দেবো। বাটার দিয়ে একটু পেঁয়াজের বেরেস্তা করে নেবো, এইটা দিতে হবে। আমি এখানে মা সব চিকেনগুলো দিয়ে দিয়েছে। হ্যাঁ, তো দিয়ে দিলাম। কারণ এটা দিয়ে এবার যখন এই গ্রেভিটা ছাড়বে রং, তখন আস্তে আস্তে এটাও ছাড়বে। তার জন্য বাট খুব একটা কিন্তু রেস্টুরেন্ট টাইপ অফ লাল লাল হবে না। আমি টমেটো অনেকটা কম দিয়েছি, আর ওরা কালার ইউজ করে, আমি কিন্তু কালার ইউজ করিনি। আর কাবাবের কালারটা আনার জন্য আমি কাশ্মীরি লঙ্কা দিয়েছিলাম, কাবাবের কালারটাও কিন্তু আমি এতে ইউজ করিনি, আমি কালার ইউজ করে কিন্তু কাবাবের কালারটা আনিনি। কাবাবের যে কালারটা আমার এসেছিলো সেটা কোথায় যাচ্ছে, এরকম এখানে বাটার দিয়ে এটা ফ্রাই করছি ওই সেম প্যানটাতে, দেখতে পাচ্ছ কালারটা কেমন এসেছিলো। পেঁয়াজটা খুব সুন্দর হবে। পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, বেরেস্তাটা এই যে এখানে দিয়ে দিয়েছি। আর ওখানে বাটার ছিল প্যানটাতে, এই প্যানটাতে একটুখানি দিয়ে দিচ্ছি, তোমার কসুরি মেথি দিয়ে দিয়েছি। এবার এই কসুরি মেথিটা একটা দারুণ একটা ফ্লেভার অ্যাড করে, ভেজে নেব, বেশি ভাজবো না। এটা এবার দিয়ে দেবো এটাতে। দিয়ে দিয়েছি কসুরি মেথিটা এটাতে। নামানোর আগে দিলে সব থেকে ভালো হয়, আমি নামাবো বাট একটু পরে নামাবো। আমি পেঁয়াজটা দিয়ে কসুরি মেথিটা দিয়ে আর একটু গ্রেভিটাকে টানবো, আমার এতটা গ্রেভি লাগবে না, এটা অলমোস্ট হয়ে গেছে, মাংসটাও সিদ্ধ হয়ে গেছে ভালো, কিন্তু আমার এতটা লাগবে না বলে আমি একটুখানি এটাকে টানতে দেবো। উপরে একটুখানি ক্রিম দিয়ে দিয়েছি, আমুল ফ্রেশ ক্রিম। এই হলো আমার ফাইনাল লুক। দেখে তো ভালোই লাগছে, ভগবান জানে খেতে কেমন হয়েছে। এবার তুলে আগে মাদেরকে পাঠাবো, তারপর তখন আমরা খাবো। হে গাইস, তো আমি এখানে এখন স্নান করে শ্যাম্পু করে পুরো রেডি হয়ে গেছি। রেডি হয়ে জামা পরে চুল শুকিয়ে নিয়েছি ভালো করে হেয়ার ড্রায়ার দিয়ে। আর এখন আমি ঘরে চলে এসেছি আমার রুমে, এসি চালিয়ে এখন বসে আছি, কারণ আজকে বিভৎস গরম নববর্ষে। আর আজকে কিছুক্ষণ পরে এক্ষুনি মা বেরোলে, মা এখন গেছে স্নানে, মা স্নান করে বেরোলে আমরা খাবো। স্পেশালি আমি খুবই এক্সাইটেড, কারণ মাকে আমিই বলেছিলাম যেহেতু যে অনেকদিন ধরে বলছিলাম যে আমি খাবো বাটার চিকেন, তো মা আমার জন্য বাটার চিকেন করেছি, তার সাথে ফ্রাইড রাইস। সো আমি ভেরি হ্যাপি অ্যান্ড ভেরি মাচ এক্সাইটেড খাওয়ার জন্য। সো হ্যাঁ, আমি খাবো, কি মজা। তিয়াশা স্নান করে নতুন জামা পরে নিয়েছে, শ্যাম্পু করে চুল শোকানো হয়ে গেছে, খাওয়াও স্টার্ট করে দিয়েছে, লাঞ্চও স্টার্ট করে দিয়েছে। তো আমি অপেক্ষাই করিনি, আমি আজকে মানে পেট পেতে না পেতেই খাওয়া স্টার্ট করে দিয়েছি। আমার মা যেমনটা অলওয়েজ রান্না করে, আজকে বাটার চিকেনটা খেয়ে জাস্ট মনটা ভরে গেল। মানে নতুন বছরের শুরু, বাটার চিকেন, সেই মজা। বলেছিলিস খাবে? হ্যাঁ, খাবো বলেছিলাম, আর আমি সেই মজা পেয়েছি যে খেয়ে। জাস্ট অসম করতো।
आरो আছে पापी पाती देव कैसा लगा নো মাই আনসার। आई नो আমি যেভাবে খাচ্ছি মুখে বলার কিছু নেই, খাবার দেখলে বোঝা যাবে। দুর্দান্ত হয়েছে, অ্যাকচুয়ালি দুর্দান্ত হয়েছে। থ্যাংক ইউ চলো তোমরা খাওয়ার পর এই যে আমিও নিয়েছি খেয়ে নেবো এবার